পাতা পোড়ানো ছোট্টবেলার সেই বন্ধুরা কই, কেন আমি আর সেই আমি নই। আজ অনেক বছর পর খুঁজে ফিরি, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব। স্কুল পালিয়ে ঘুরে বেড়ানো, প্রথম প্রেমের মায়ায় জড়ানো, কিশোর বেলায় সেই প্রেম গেল কই, কেন আমি আর সেই আমি নই। আজ অনেক বছর পর খুঁজে ফিরি, কোথায় আহারে 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 কৈশোর, কোথায় হারিয়ে গেল যে আমারে কৈশোর, কোথায় আহারে 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 কৈশোর, কোথায় হারিয়ে গেল যে আমারে কৈশোর। শৈশবে স্বপ্ন ছিল শুধুই, কবে হব আমি বড়। কিশোর বেলাতে সেই স্বপ্নে ডুবেছি কত আবারও। আজ বড় বেলার বাস্তবতায় চাই শৈশবে যেতে ফিরে, সব মধুমাখা স্মৃতি আমার সোনার শৈশবকে ঘিরে। কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশোর, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশোর, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে শৈশব। ঘরে লিখে রেখেছিলেম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপাড় একা। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। ঘের উপর আকাশ উড়ে, নদীর
ওপারে পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে ওড়ে, তারে কয়ো আমার হয়ে। চোখ জ্বলে যাই দেখব তারে, মন চলে যায় দূর দূরে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, তুমি বন্ধু কালা পাখি। আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি। আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। পিরিতি ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। পিরিতি ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। এই যে আমাদের প্রোগ্রাম, আমরা একত্র হওয়া, নানা জল্পনা কল্পনা অনেক কিছু, আসলে কিন্তু আমরা ছেলে মানুষও নাই, বড় মানুষও নাই, এর পরের লেভেল। এখন শুধু মস্তিষ্কের আকর্ষণটা আছে তীব্র। মস্তিষ্কের আকর্ষণটা তীব্র কিভাবে? মনে করো খুব বেশি যন্ত্রণায় হয়তো কাউকে মনে পড়লে একটু ব্যথা কম হইতে পারে, এছাড়া আর বেশি কিছু আকর্ষণ কিন্তু নাই। হ্যাঁ, অনেকে অনেক ভঙ্গিমায় অবতীর্ণ হচ্ছে, অনেক নাটক, অনেক নাটকীয়তা, কিন্তু আসলে বিষয়টা এরকম না। মানে এখন শুধু মস্তিষ্কের আকর্ষণ আছে, যেটা মানুষের জন্য খুব বেশি জরুরি, বেঁচে থাকার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য খুব বেশি দরকার। আর আমরা যে ব্যস্ততম লাইফ লিড করি, প্রত্যেকে শুধু মানে অন্যটা চাই। মানে আসলে কি আছে আমার কাছে, কি আছে আমি খুঁজে দেখার চেষ্টায় নাই। আমি মানসিক শান্তি চাই না, আমি অনেক কিছু চাই। তো আমাদের প্রোগ্রাম নিয়ে আসলে অনেকের অনেক রকম জল্পনা কল্পনা ছিল। আমরা শুরুটা করছিলাম খুব জিরো থেকে, এবং পরবর্তীতে চিন্তা করছিলাম আসলে প্রোগ্রামটা হবে কি হবে না। তবে আসলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সুজন আর আকবরের একটা কথা না বললেই নয়, প্রোগ্রাম আসলে হচ্ছিল না, রেজিস্ট্রেশন হচ্ছিল না, কাজও আগাচ্ছিল না। তারপরে একদিন একটা মিটিং করা হলো, আমরা আসলাম, আমিও এসেছিলাম, আরও আমাদের বন্ধু বান্ধবরা বেশ কয়েকজন এসেছিল। তো সেই সময় সুজন প্রথম আসে আর কি, 23 বছর পরে সুজনের সাথে আমাদের দেখা, তারপরে এই প্রোগ্রাম নিয়ে। তবে আমার আকবর আর সুজনের
একটা বিষয় খুব ভালো লাগছে, ওরা আসার সাথেই প্রোগ্রাম নিয়ে ভাবতে শুরু করেছে এবং আনন্দের সহিত। তবে প্রোগ্রাম নিয়ে অনেক গসিপিংও হয়েছে, অনেক পেজে আমরা ঝগড়াঝাটিতেও অবতীর্ণ হয়েছি। আমার একটা বিশেষ গুণের মধ্যে ঝগড়া করা, এটা আমি ভালো পারি, তাই না? আচ্ছা, না তারপরে এই জন্যে আমি বলি আজকে আমার সব ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি যে প্রথম বলেছিলাম আমি এমন বন্ধু চাই না যে আমি স্বর্ণ আমার মূল্য কমাই দিবে, সেই বন্ধু কথা বললে অবশ্যই সেটা ঝগড়া কেন হিট করতে হলে আমি করব। বুঝাইতে পারছি? আমরা এখন যথেষ্ট বড় হয়েছি, এখন শুধু আমাদের হলো যে আমরা আসলে প্রত্যেকে যার যার অবস্থানে আলহামদুলিল্লাহ প্রত্যেকে ভালো আছি। কিন্তু এমন যদি হয় যে আমাদের খুব কেউ অসুস্থ, খুব বেশি অসুস্থ, কাউকে ফোন দিয়ে আমরা 1 ঘন্টা তার সঙ্গে আড্ডা দিলাম, তার ভালো লাগলো, তাইলেই তো হয়। আর কেউ কারো কাছে চায়? হ্যাঁ, কিন্তু মানে প্রোগ্রাম নিয়ে এত ছেলে মানুষই দেখলাম, এত আবেগ দেখলাম, কি বলবো। আমি নাই কেন, আমি পাই নাই কেন, আমাকে রাখা হয় নাই কেন, প্রোগ্রাম কি আমার? আমাকে যে আহ্বায়ক বানিয়েছে সেই মিটিংগুলোতে আমি ছিলাম না এবং আমি রিসিভও করতে চাই না এই বিষয়টা। তবে রাজীব, সালে আহমেদ আরও বেশ কয়েকজন বলছে তোমাকে একটু রিসিভ করতে হবে, এই বিষয়টা রিসিভ করো, আমরা হেল্প করব, প্রোগ্রামটা সফল হবে। আমাদের প্রোগ্রাম কিন্তু আরও অনেক আয়োজন ছিল, কিন্তু বিশেষ কিছু মানুষদের পছন্দ হচ্ছে না। আরে ভাই, এটা তো তোমাদের শ্বশুর বাড়ি না, আমরা সেই বাড়ির অংশ না। আমরা সবাইকে যেমন সাজিয়ে দেই, তোমার জন্য সাজিয়ে রেডি করে রাখবো, এসে তুমি গামছা পেতে খেয়ে যাবা? এখানে আমিও কিন্তু সেই শক্তিশালী ভূমিকায় আছি যে ভূমিকায় তুমি আছো। তো আসলে অনেকের সাথে অনেক কথা বলছে, সুজনের গিফটটা পেয়ে আমি খুবই পুলকিত, মানে আমার লাইফে একটা স্মরণীয় হয়ে থাকবে। স্কুল বন্ধুদের কাছে এসেছিলাম, ঝগড়া বিবাদ যেমনই হয়েছে, তারপর ও যে আমার জন্য ভেবেছে এই জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হলো যত রকম ভুল বিভ্রান্তি সব কিছুর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখন একটু আমাদের রাজীবের ভাগ্নি আমাদের সাথে একটা নৃত্য পরিবেশন করবে, আর তারপর আমাদের বাকি বন্ধুরা আমার মনে হয় যে একটু স্মৃতিচারণ কথাবার্তা বলো। উপরে আসো, কে কে আসতে চাও? আচ্ছা, আনিসের কথার মাধ্যমে স্মৃতিচারণ শুরু করবে এবং এরপরে রাজীবের ভাগ্নি মানে আমাদেরও ভাগ্নি একটা নৃত্য পরিবেশন করবে। তারপরে ও এই বিষয়টা নিয়ে সময় দিছে খুব। মাঝখানে আমাদের যে আর্মিতে চাকরি করে জিল্লু, ডেফুলি বাড়ি জিল্লু, ও বেশ কিছুদিন ছুটিতে ছিল। এই ছুটি থাকা অবস্থায় ওরও খুব মানে শ্রম দিয়েছে। আমি দেখিনি কোনোদিন যে জিল্লুকে কোনোদিন কালীবাড়ি বাজারে আড্ডা দিতে, কিন্তু রাত্রে 1টার সময় 1:30টার সময় কল করতাম, দেখতাম যে জিল্লু ওই রাজীবের দোকানে বসা, সাথে গোপালপুরের আনিস, শুভ, অনেকেই শ্রম দিছে। তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমাদের সকল বন্ধুদের এখানে উপস্থিত করার যে প্রয়াস বা চেষ্টা, সেটা আমরা সফলও হয়েছি। আবারও তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। মূলত আমি যে ব্যক্তিগতভাবে যে কথাটা বলতে চাইতেছি, আমরা আজকে 23 বছর পর বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ব্যাচ 2002 পুনর্মিলনী করলাম। যারা আসছি এদের মধ্যে থেকে অনেকেরই সাথে দেখা হয়, ম্যাক্সিমাম দেখা হয় না। 2002 ব্যাচে যারা আছি আমরা এখান থেকে একটা সংগঠন হয়ে বের হতে চাই, সেটা দায়িত্বটা অবশ্যই বর্তে হবে সালে আহমেদ, রাজীব, সুজন, যারা আমরা এলাকাতে বেশি সময়টা দিই। আর ফিনান্সিয়াল সাপোর্টের বলতে আমি অল টাইম রাজি আছি, কিন্তু আমি যেহেতু সমিতি বা একটা সংগঠন হিসেবে এটা দাঁড় করাতে চাইতেছি বা প্রস্তাবনা করতেছি, সেটা মাসিক হোক 100 টাকা, 1000 টাকা, 500 টাকা, যাই হোক। এই সংগঠনটা দাঁড় করাতে উদ্দেশ্য একটাই, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকেরই সমস্যা থাকতে পারে, সেটা ফিনান্সিয়াল হোক বা পারিবারিক যে কোনো একটা অর্থে মানে সমস্যা থাকতে পারে। আমরা এই সংগঠনটা দাঁড় করাইয়া এখান থেকে যদি আমরা কোনো এই ক্ষুদ্রভাবে একটা বড় পরিসরে যাইতে পারি, আমরা এই 2002 ব্যাচ
সংগঠন যেটা করতে চাই সেটা সমাজ সেবামূলক একটা সংগঠন হবে। সেটা হোক এই স্কুলের মাধ্যমে, স্কুলে আমরা বা কোনো বন্যার্থের সময় বন্যার সাহায্যার্থে, কিংবা আমাদের এই কোনো বন্ধুর সমস্যা হইলো, কারো ফিনান্সিয়াল সাপোর্ট লাগলো, বা আমাদের স্কুলের উন্নয়নের কাজে কোনো কিছু দরকার হইলো, সেই স্বার্থে একটা সংগঠন আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রয়োজন। আর যদি আমার এই এই কথাতে তোমরা যদি কেউ রাজি থাকো বা তোমাদের মনে হয় যে না আমার কথাটা চলে, তোমরা একটু সবাই এটা বিবেচনা করে দেখবা। আমরা আগামীতে আরও অনেক কিছু করার চেষ্টা করব, এই বলে আমার কথা শেষ করতেছি। আল্লাহ হাফেজ। বলছি তোমায় শুনে যাও, একটু পলক ফেলে যাও, সকাল দুপুর সন্ধ্যেটা সঙ্গী সাথী করে নাও। বলছি তোমায় শুনে যাও, একটু পলক ফেলে যাও, সকাল দুপুর সন্ধ্যেটা সঙ্গী সাথী করে নাও। ফিরে যাও তুমি একটু পলক ফেলে যাও, ও বাবু রাম। ফিরে যাও তুমি একটু পলক ফেলে যাও, ও বাবু রাম। বাবু রাম সাপুরে কোথায় যাস বাবু রে? আয় বাবা দেখে যা, একটু পলক ফেলে বাবু রাম সাপুরে কোথায় যাস বাবু রে? আয় বাবা দেখে যা, একটু পলক ফেলে। The way she works it up, my দুষ্টু নাগিনী, she can move so nice তা আমি কখনো ভাবিনি বুঝে উঠতে পারিনি her charming skills, her dancing looks got me killed. Skip Khan on the block. मंगवाऊं फिर नीर भरण में जाऊं, पायल कंगन भी मंगवाऊं फिर नीर भरण में जाऊं। घूंघट काना सा का ढूना कसर घालूंगी, 52 गज का दामन पैर में टक चलूंगी, 52 गज का दामन पैर में टक चलूंगी। गाँव में होवेगा आज खुड़का, जुत्ती मड़कण आली पहरू, छिड़ेगी बहुआ में तकरार जब मैं हवा की तरिया लहरूं। सोने की गुट्ठी गले में हार डालूंगी, 52 गज का दामन पैर में टक चलूंगी, 52 गज का दामन पैर में टक चलूंगी। झुमके काना के ने लाने, मोटा पैरना से कोका, टिक्का लाल रंग का लाना देना तागड़ी ते मौका। मेरी चोटी न्यू बोले ढूंगे गेल हालूंगी, 52 गज का दामन पैर में टक चलूंगी, 52 गज का दामन पैर में टक चलूंगी। मेरा बलम कमावे चोखे लाने, चुंदड़ में सितारे, मुकेश जाजी तेरी कलमियां लिखे गीत प्यारे। होठा पे लाली आँखा काजल गालूंगी, 52 गज का दामन पैर में टक चलूंगी, 52 गज का दामन पैर में टक चलूंगी। আসলে আমি আবার মাইক এই জন্যই নিলাম, আমি এখন হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমি নিজেই চলে যাব ঢাকা, যার জন্য আমি পুনরায় মাউথ পিসটা নিলাম। আমি যে কথাটি বলতে চাইছিলাম আমি পুনরায় সেই একই কথা বলতেছি। আমরা 2002 ব্যাচ একটা সংগঠন হয়ে বের হতে চাই এখান থেকে। আমরা একটি সামাজিক সমাজসেবামূলক সংগঠন হয়ে বের হতে চাই। সেই উদারতা আহ্বান আবারও জানাচ্ছি আমার বন্ধু রাজীব, সালেহ আহমেদ, মোহন, বা আমরা যারা সময়টা একটু বেশি দিতে পারি, আসলে ওদেরকে প্রেশার দিব না, এটা ওদের কাছে আমরা অনুরোধ জানাবো, কারণ ওদেরও কর্ম আছে। আমরা যদি এখানে থাকি না, বাইরে থাকি,
বাইরে বলতে আমরা জামালপুরের বাইরে থাকি, কর্মজীবনে আমাদের কর্মস্থল জামালপুরের বাইরে, যার জন্য ওরাই আমাদের ভরসা। ওদের কাছে আবারও বিনীত অনুরোধ, এই সংগঠন কিভাবে এটা দাঁড় করানো যায় সেই দায়িত্বটা আমি অবশ্যই সালেহ আহমেদ, আকবর, রাজীব, মোহন বা সচরাচর আমরা যারা বেশি বেশি এলাকাতে থাকি বা বাইরে থেকেও আসি তাদের উপরে এই জিনিসটা আবারও দায়িত্ব দিতে চাই। কারণ এই সমাজসেবামূলক সংগঠন দাঁড় করাতে চাই এই জন্যই, মানুষের অর্থ, সম্পদ, স্বাস্থ্য এটা কখনোই চিরস্থায়ী না। আজকে আমার অনেক বন্ধু এখানে দেখা যায় খুব সম্পদশালী, 2 মাস পরে যে ফকির হবে না তার কোনো গ্যারান্টি নেই। অনেক বন্ধু আছে এখানে কোটিপতি, লাখপতি, 1 বছর 5 বছর পর তার যে অভাব অনটন হবে না, তার কোনো মেজর কোনো সমস্যা হবে না, তার কোনো গ্যারান্টি নাই। তা আসলে আমরা এইখান থেকে, এই সংগঠন থেকে আমাদের বন্ধুদের হেল্প করব, স্কুলের যদি কোনো হেল্প লাগে সেটাও করব, যেহেতু আমরা এটা বন্যা দুর্গত এলাকা আমাদের জামালপুর, যদি আমাদের কেন্দুয়া কালীবাড়ি ততটা না, এখানেও হয় জামালপুর জেলা বন্যা দুর্গত এলাকা, সেখানেও আমরা 2000 ব্যাচ উপস্থিত হতে পারি। সেই হিসেবে আমি আমার বন্ধুদের আবারও উদাত্ত আহ্বান জানাবো, আজকে এই পুনর্মিলনী শেষ না, 23 বছরের পর মনে করতেছি আজকে আমাদের বন্ধুত্ব শুরু। আমরা 23 বছর আগে এখান থেকে বাইরে হয়ে গেছিলাম, অনেকের সাথে যোগাযোগ ছিল, অনেকের সাথে ছিল না। তা আমি মনে করি আমাদের এই যোগাযোগ যেন আর বন্ধ না হয়, যোগাযোগটা যেন আর বন্ধ না হয়, এই যোগাযোগটা যেন বন্ধ না হয়। যেহেতু আমরা অনেকে রেজিস্ট্রেশন করেছি, সবারই মোটামুটি মোবাইল নাম্বার বা ঠিকানা আমাদের জানা হয়ে গেছে, সেই হিসেবে আমরা এই সংগঠনটা দাঁড় করাবো। সেটা মাসিক 100 হোক, 50 হোক, 500 হোক, 200 হোক, আমরা এই সংগঠনের মাধ্যমেই আমি মনে করি আমাদের বন্ধুত্বটা এটা মানে বজায় থাকবে বা যোগাযোগটা ঠিক থাকবে। তো ধন্যবাদ সবাইকে। তুমি
এমদাদুল হক, আমাদের বন্ধু এমদাদ 7,000 টাকা ডোনেট করেছেন রেজিস্ট্রেশন বাদে। আশরাফুল আলম আকন্দ আনিস, আমের ব্যবসায়ী আমের ব্যবসায়ী আমাদের 8,000 টাকা দিয়েছেন। তারপরে তৌদুল ইসলাম শুভ 3,000 টাকা ডোনেট করেছে। আমিনুর, বন্ধু আমিনুর 3,000 টাকা ডোনেট করেছেন। লাইটটা একটু দিয়ে এদিকে। আরিফুল ইসলাম আনিস 2,000 টাকা ডোনেট করেছেন। তারপরে জিয়াউল হক ভাই 3,000 টাকা ডোনেট করেছে। ওমর ফারুক 10,000 টাকা ডোনেট করেছে। 10,000, এটা হয়তো সংখ্যাটা ভুল কিনা, যাক 10,000 টাকা ডোনেট করেছে। এছাড়াও আরো 2-1 জনের রেজিস্ট্রেশনও করিয়ে দিয়েছে, যাদের কারণে আজকে এই প্রোগ্রামটা সফলভাবে হয়েছে। তারপরে মোহন রাজা খান 4,000 টাকা ডোনেট করেছে। ফাতেমা আক্তার আমাদের বান্ধবী, সে 1,000 টাকা ডোনেট করেছে। আকবর আলী ও 8,000 টাকা ডোনেট করেছে। রাশিদুল হাসান 5,000 টাকা ডোনেট করেছে। বুলবুল 3,000 টাকা ডোনেট করেছে। শাহাদাত হোসেন আকন্দ সুজন, বন্ধু 8,000 টাকা ডোনেট করেছে। কামরুল হাসান মানিক 3,000 টাকা ডোনেট করেছে। মাজারুল ইসলাম তুষার 3,500 টাকা ডোনেট করেছে। আলফাজউদ্দিন 14,000 টাকা ডোনেট করেছে। তারপর আসাফ মাহমুদ লালন 2,000 টাকা ডোনেট করেছে। শেখ রাসেল জাফর ডোনেট না, রুহুল আমিন দেওয়ানিপাড়া আমাদের বন্ধু 5,000 টাকা ডোনেট করেছে। এছাড়াও এই সাইদুর রহমান 3,000 টাকা ডোনেট করেছে। সোহেল রানা 1,000 টাকা। ফারুক মিয়া 3,000 টাকা। এইসব বন্ধু আমাদের এই প্রোগ্রামের জন্য অতিরিক্ত টাকা পে করছে, এবং যাদের কারণে আজকের এই প্রোগ্রামটি আমরা করতে পেরেছি। আমরা আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এছাড়াও যারা আমাদের বন্ধু বান্ধব রেজিস্ট্রেশন করে সহযোগিতা করেছেন, যাদের রেজিস্ট্রেশন না করলে আসলে ডোনেট করলে শুধু প্রোগ্রাম হতো না, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আশা করছি। ঠিক আছে, আরেকটা জিনিস ভুল হয়ে গেছে। আচ্ছা, আরেকটু মিস্টেক হয়ে গেছে, সরি। আমাদের এখানে এই যে আমরা যে টি শার্ট গুলা পরেছিলাম পুরো প্রোগ্রাম জুড়ে, এই টি শার্ট গুলো এবং এই আমাদের ব্যানার, এই সব কিছু আমাদের বন্ধু সজীব ডোনেট করেছে। আর আমাদের আজকে যে সাউন্ড সিস্টেম, এই সাউন্ড সিস্টেমের দায়িত্বে ছিল আমাদের জিল্লুরের বদলতে আজকে এই উচ্চ স্বরে কথা বলতে পারতেছি। যাই হোক, আর আমি আর বিশেষ কিছু বলবো না। এবার শাহাদাত হোসেন সুজন কিছু বলবে, তাকে অনুরোধ করছি। বলেছিলাম এই সন্ধ্যাবেলা একটু গান হবে। আমরা আসলে স্বল্প পরিসরে হলেও এখানে উপস্থিত রয়েছে, যদিও আমি আশা করেছিলাম লাইট একটু চোখে লাগে বেশি। স্বল্প পরিসরে আমাদের বন্ধু বান্ধবী এখানে উপস্থিত। একটি কথা না বললেই নয় যে মিলন ভাই, আমি যতদূর জানি, যখন ম্যানেজিং কমিটির সদস্য ছিল তখন আমার পিতা প্রয়াত হাবিবুর রহমান হবি, এখন ওনার সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক এখন পর্যন্ত অনুষ্ঠান ভালো মন্দ এটাই থাকবে। যারা কাজ করে তাদের প্রতি সমালোচনা আছে। আমার কিছু বন্ধু বান্ধব যারা এখানে সার্বিকভাবে সহযোগিতা করেছে, এদের নাম ঘোষণা করেছে, যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পরবর্তীতে আমরা একটা ভালো অনুষ্ঠান দেওয়ার চিন্তা ভাবনা করেছি ইনশাআল্লাহ। আর যে কথা বলতেছিলাম যে
ম্যানেজিং কমিটির দায়িত্বকালীন সময়ে মিলন ভাইকে পাশে পেয়েছি। ওনার যে ম্যানার, যে আচরণ, যে বন্ধুসুলভ আচরণ, আমি ফেসবুকে অনেকেই লেখালেখি করে আমার মনে হয় না যে স্কুলের এমন কোনো ছাত্র যদি একটা পোস্ট দিয়ে থাকে বা কোনো কিছু লিখে থাকে মিলন ভাই সেখানে অনুপস্থিত, এটা আমার নজরে আসে নাই। আমি কথাগুলো কি সঠিক বলছি? মিলন ভাই আসলে আমাদের বন্ধুর চেয়ে বড় কিছু। এই যে এত কষ্ট করে উনি শেষ অবধি আমাদের সময় দিচ্ছে, এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের ঋণ কখনোই পরিশোধযোগ্য না। আমরা আমাদের মতো করে মিলন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি, যেহেতু আমার পিতার সাথে দীর্ঘদিন ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে কাজ করেছে, সার্বিক সহযোগিতা করেছে। 2002-এর ব্যাস বদ্ধপরিকর। আমরা যতদিন বেঁচে থাকব বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব আমাদের উপরও বর্তা। আমি আশা করব সবাই সার্বিক সহযোগিতার কারণে যে ঐতিহ্য, যে ট্র্যাডিশন ধরে রেখেছি, পরবর্তী প্রজন্মের কাছে আমরা একটা সুস্থ ধারার শিক্ষা ব্যবস্থা আমি আশা করব। যারা সার্বিক তত্ত্বাবধানে স্কুলের ম্যানেজিং কমিটিতে এখন রয়েছে তাদের কাছে আমি ভালো কিছু আশা করব, কারণ ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলে মেয়েরা এখান থেকেই ভালো শিক্ষা নিয়ে আবার কর্মজীবনে তারা ফিরে যাবে। আমার আশা অবধি ছিল আসলে বন্ধু নিয়ে কিছু কথা বলার জন্য, একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে। কমিউনিকেশনের গ্যাপের কারণে অনেক দূরত্ব চলে আসছিল, এখন প্রায় অধিকাংশই কেটে গেছে। আসলে আমরা এখন আলো ছড়াতে পারি। আমরা দুটি কথা বলার সাহস রাখি এই মঞ্চে এসে। যেখানে অধ্যয়নরত ছিলাম, স্কুলের গেট দিয়ে ঢুকতে আমাদের ভয় লেগেছে। আমরা এখান থেকে বিভিন্ন প্রফেশনে, বিভিন্ন পেশায় নিজেদের নিয়োজিত রেখেছি। অনুভূতি থাকবে, কিছু স্মৃতিগুলো থাকবে। আমি আশা করব পরবর্তী সময়ে একটা পরিচ্ছন্ন ভালো আবার অনুষ্ঠানের আহ্বান জানিয়ে এই আশাবাদ ব্যক্ত করে আমি অনুষ্ঠানের এ পর্যায়ে একটা গান পরিবেশন করবেন রিফা মামনি, একটা ছোট্ট শিশু, উনি একটা গান পরিবেশন করবে। সবাই গানটি উপভোগ করবেন ইনশাল্লাহ। আসসালামুয়ালাইকুম, আমার নাম রিফা, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি একটা গান বলবো। গানের নাম তোর নামের পাশে সবুজ বাতি। তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না, এখন রাত্রি জুড়া কেউ তোমার মায়া লাগাই না, কারো হাসি মুখের ছবি দেখা ঘুমার ভাঙে না। চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয়, ও পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয়, ও চাহিতে যেমন আগের দিনের তেমন মধুর চোখে চাহিও, ও পথ চলিতে যদি গো সেদিন চোখে আসে জল, লোকাতে সে জল করিও না ছল। যদি গো সেদিন চোখে আসে জল, লোকাতে সে জল করিও না ছল। যে প্রিয় নামে ডাকিতে মোরে, যে প্রিয় নামে ডাকিতে মোরে, সে নাম ধরে বারেক ডাকিও, ও
ও পথ চলিতে তোমার প্রিয় যদি পাশে রয় মোর প্রিয় সে করিও না ভয় তোমার প্রিয় যদি পাশে রয় মোর প্রিয় সে করিও না ভয় কহিব তারে আমার প্রিয়ারে কহিব তারে আমার প্রিয়ারে আমার অধিক ভালোবাসিও ও পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয় ও পথ চলিতে বিরহ বিধুর মরে হেরিয়া ব্যথা যদি পাও যাব মরিয়া বিরহ বিধুর মরে হেরিয়া ব্যথা যদি পাও যাব মরিয়া রবন হয়ে পথের কাটা রবন হয়ে পথের কাটা মাগিব এবার মোরে ভুলিও ও পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয় ও চাহিতে যেমন আগের দিনের তেমন মধির চোখে চাহিও ও পথ চলিতে পথ চলিতে পথ চলিতে ধন্যবাদ ফুটেছে আধার রাতে আমি পথ মঞ্জরি ফুটেছে আধার রাতে গোপন শ্রোষম রাতের নয়ন পাতে আমি পথ মঞ্জরি ফুটেছে আধার রাতে আমি পথ মঞ্জরি ফুটেছে আধার রাতে দেবতা চাহে না মোরে গাথে না মালার ডোরে দেবতা চাহে না মোরে গাথে না মালার ডোরে অভিমানে তাই ভরে শেষের শুকায়ে তরে অভিমানে তাই ভরে শেষের শুকায়ে তরে আমি পথ মঞ্জরি ফুটেছে আধার রাতে আমি পথ মঞ্জরি ফুটেছে আধার রাতে মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা আমার কামনা ছিল মাল হয়ে ঝরে পড়া মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা আমার কামনা ছিল মাল হয়ে ঝরে পড়া ভালোবাসা পেয়ে যদি কাঁদিতাম নিরবধি ভালোবাসা পেয়ে যদি কাঁদিতাম নিরবধি সে বেদনা ছিল ভালো
সুখ ছিল সে কাদাতে, সে বেদনা ছিল ভালো, সুখ ছিল সে কাদাতে। আমি পথ মঞ্জরি, আমি পথ মঞ্জরি, ফিরে ছুটেছি আধার রাতে। আমি পথ মঞ্জরি, ছুটেছি আধার রাতে। গোপন অশ্র সম, গোপন অশ্র সম, লা 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 লা। আমি পথ মঞ্জরি, ফুটেছে আধার রাতে। সূচনা কেমন আছো, কোথায় আছো জানি না। সূচনা কেমন আছো, কোথায় আছো জানি না। সুখে থেকো এইটুকু মোর কামনা। সূচনা সূচনা কেমন আছো, কোথায় আছো জানি না। কথার মালা দিয়ে গেথেছিলাম ভালোবাসার দান, সুরের প্রতিমা গড়েছিলাম দিয়ে মন প্রাণ। কথার মালা দিয়ে গেথেছিলাম ভালোবাসার দান, সুরের প্রতিমা গড়েছিলাম দিয়ে মন প্রাণ। ভেঙে গেছে শত আশা, ভেঙেছে সুর সাধনা। সূচনা সূচনা কেমন আছো, কোথায় আছো জানি না। সূচনা কেমন আছো, কোথায় আছো জানি না। ফেলেছ কি তুমি কখনো দুফোঁটা চোখের জল, ঘুমহীন মোর দুটি চোখে জলে ছলো ছল। ফেলেছ কি তুমি কখনো দুফোঁটা চোখের জল, ঘুমহীন মোর দুটি চোখে জলে ছলো ছল। প্রেম চিঠি লিখিব না আর কখনো কাঁদব না। সূচনা সূচনা কেমন আছো, কোথায় আছো জানি না। সূচনা কেমন আছো, কোথায় আছো জানি না। সুখে থেকো এইটুকু মোর কামনা। সূচনা সূচনা কেমন আছো, কোথায় আছো জানি না। तेरी आँखें
है समा ऐसे में हूँ तुम मेरा दिल ये पुकारे आजा भीगा भीगा है समा ऐसे में है तुम भीगा भीगा है समा ऐसे में है तुम मेरा दिल ये पुकारे आजा দেখা হলো বন্ধু আবার দেখা হবে কবে দেখা হলো বন্ধু আবার দেখা হবে কবে ফিরব সবাই মিলে নতুন কোলাহলে গাঁদবো প্রেমের মালা সবে তুমি যদি না থাকো আমায় না কাছে ডাকো কেমনে যে পূর্ণতা পাবে দেখা হলো বন্ধু আবার দেখা হবে কবে দেখা হলো বন্ধু আবার দেখা হবে কবে জানি না এই আসরে থাকবে কে বাসরে ঘুরবে কি প্রাণময় অলি দুলবে কি দোলাতে এই পথ চলাতে গাইবে কি গানের সেই কলি জানি না এই আসরে থাকবে কে বাসরে ঘুরবে কি প্রাণময় অলি দুলবে কি দোলাতে এই পথ চলাতে গাইবে কি গানের সেই কলি একসাথে ছবি তোলা ইচ্ছা মতো কথা বলা একসাথে ছবি তোলা ইচ্ছা মতো কথা বলা খুলবে কি আখি পাতে ফলের প্রাণধ্বনি বাজবে কি সেই রনি থাকবে কি তুমি মোর সাথে আবার জমবে মেলা খেলবো সেই খেলা তুমিও পাশাপাশি রবে দেখা হলো বন্ধু আবার দেখা হবে কবে দেখা হলো বন্ধু আবার দেখা হবে কবে সোনারে গত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে তোমার লাগিয়া মালাটি গাথিয়া তোমার লাগিয়া মালাটি গাথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে গত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজবতীর হার তোমার কণ্ঠে জুড়েছে কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজবতীর হার তোমার কণ্ঠে জুড়েছে ঘুমো ঘুমো আখি শাড়ি পরা দেখি ঘুমো ঘুমো আখি শাড়ি পরা দেখি সিঁদুর আওড়ানো কপালে গত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে আসিবে বলে কথাটি দিলে নিশি পুরায় গেল তবু না এলে আসিবে বলে কথাটি দিলে নিশি ফুরায় গেল তবু না এলে ঘুমো ঘুমো আখি শাড়ি পরা দেখি ঘুমো ঘুমো আখি শাড়ি পরা দেখি
সিঁদুর আওড়ানো কপালে গত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে তোমার লাগিয়া মালাটি গাথিয়া তোমার লাগিয়া মালাটি গাথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে গত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে। অনুষ্ঠানের আমরা সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। ইতিমধ্যে অনেকে গঠনমূলক বক্তব্য দিয়েছেন, অনেকে এনজয় আমরা করেছি, ড্যান্স করেছি, গান করেছি, বাদ্যযন্ত্র ছাড়া গানও করেছি। কিছুক্ষণ আগে আমরা ফটকা কি আতশবাজি দৃশ্য দেখলাম। সর্বশেষ এখন আরেকটা গান হবে, তারপরে আমার সময়ের জন্য আমি বিদায় নিচ্ছি। আমরা ইনশাল্লাহ আশা রাখবো ওদের ভবিষ্যতে ভালো, আপনারা এর চেয়েও ভালো অনুষ্ঠান করবেন। তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই 15 মিনিট অনুষ্ঠান সফল ও সার্থক হলো। তাদেরকে আমি ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে আমন্ত্রিত করার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এবার আজকের এই সভার সমাপ্ত ঘোষণা করছি।